আরে আল্লাহ আল্লাহ বহু জিকির করেছি, হৃদয়ে আল্লাহর শান্তি পাই নাই। যখন আলী আলী জিকির করেছি তখন মনে হয় খোদার রহমত ঢেলে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চরম পর্যায়ের বেয়াদবি এবং ভ্রষ্টতা অতি ভক্তি চোরের লক্ষণ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে একদল মানুষ বেশি ভালোবাসতে গিয়ে তারা হযরতে ঈসাকে ইবনুল্লাহ বলেছিল। পৃথিবীর মানুষ তাদেরকে নাসারা বলে স্মরণ করে। আর একদল মানুষ যাদেরকে আমরা ইহুদি বলে থাকি, তারা হযরতে উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলার বেটা বলার কারণে তারাও ভ্রষ্ট কাফের হয়েছে। কোরআন শরীফ সূরা তওবা 10 নম্বর পারার 30 নম্বর আয়াত। আপনি অন্তরে শান্তি পাবেন কি করে? জানি না আপনার অন্তর মুমিনের অন্তর কিনা, মুমিনের কলব কিনা, যেখানে সরাসরি কোরআন শরীফ সূরা রা'দের 13 নম্বর পারার 26 নম্বর আয়াতের মধ্যে আসছে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা মুমিন তারা আপন অন্তরকে শান্ত করে, অন্তরের শান্তি নিয়ে আসে বিযিকরিল্লাহ, আল্লাহ পাকের জিকিরে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অবশ্যই অবশ্যই নিশ্চয়ই আল্লাহ পাকের জিকিরেই মুমিনের অন্তরে শান্তি লাভ হয়, মুমিনের অন্তরে শান্তি আসে। জানি না আপনার অন্তর কি। এ তো জিন্দা মানুষের কথা হলো, জীবিত মানুষের কথা হলো। আসুন একটু হাদিস দেখে নি। এই হাদিস তিবরানির মধ্যে আছে, মুসনাদুল ফিরদাউসের মধ্যে আছে, মাজমাউজ জাওয়ায়েদের মধ্যেও রিওয়ায়াতটি আছে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইযা মাতা আহাদুকুম ফালা তাহবিসুহু ওয়াসরিউ বিহি ইলা কবরিহি ওয়া ইয়াকরা ইনদা রাসিহি বিফাতিহাতিল কিতাব ওয়া ইনদা রিজলাইহি বিখাতিমাতিল বাকারা। যখন কোনো মানুষ তোমাদের মধ্যে ইন্তেকাল করবে, তাকে নিয়ে অযথা বিলম্ব করো না। তাকে তাড়াতাড়ি আপন কবরের দিকে নিয়ে যাবে এবং তার মাথার দিকে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করবে এবং তার পায়ের দিকে দাঁড়িয়ে সূরা বাকারার শেষ অংশ তিলাওয়াত করবে। কেন? এর আসল ভেদ হলো এই, স্থান পরিবর্তন হওয়ার কারণে যদি তোমাদের মুর্দার অন্তরে, যদি তোমাদের মুর্দার ভিতরে চাঞ্চল্যতা আসে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরে মুর্দার চাঞ্চল্যতা দূর হবে এবং কবরে তার মন বসে যাবে। আসুন আরেকটু আগের দিকে যাই। আরো একটি রিওয়ায়াত, আন আবি হুরায়রা নাযালা আদামু বিল হিন্দ ফাস্তাওহাশা ফানাযালা জিবরিল ফানাদা বিল আযান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে হিন্দুস্তানে নেমেছিলেন। নামার পরে শুনশান পৃথিবী দেখে তার ভিতরে অস্থিরতা চলে এসেছিল এবং তিনি ভয় পেয়েছিলেন। এই ভীতি ভাব আর অস্থিরতাকে দূরে সরানোর জন্য আল্লাহ পাকের আদেশে হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন এবং হযরতে আদম আলাইহিস সালামের কানে আজান দিলেন, অর্থাৎ জিক্রুল্লাহ করলেন। সেহেতু জিক্রুল্লাহতেই অন্তরে প্রশান্তি ঘটে। আমাকে আবার যদি মানুষ না হয়ে মারা যাই, অমানুষ হলে আবার আমাকে জন্ম জন্মান্তরের গুন্ডি পাকে ঘুরতে হবে, কিয়ামত আইসে ধ্বংস হয়ে যাবে। মিথ্যা কথা, এটা কোরআনে বলে না, এটা মোল্লারা বলে। সরাসরি কিয়ামতের অস্বীকার করা হলো কুফর। যদি কেউ সরাসরি কিয়ামতকে অস্বীকার করে, এটা কুফরি হবে এবং তিনি সেই ব্যক্তি কাফের হবে। কোরআনে কারীমের মধ্যে
কেয়ামতকে কখনো ইয়াউমাল কেয়ামা শব্দ দিয়ে, আবার কখনো আস-সাআ শব্দ ব্যবহার হয়েছে। যেমন কোরআন শরীফ 17 নম্বর পারা সূরা হজের 7 নম্বর আয়াতের মধ্যে আসছে, ওয়া ইন্নাস-সাআতা আতিয়াতুন লা রাইবা ফীহ, নিশ্চয়ই কিয়ামত আসবে, এতে কোনো সন্দেহ নেই। এই আয়াতকে সামনে রেখে আল্লামা কাজী আয়াজ আশ-শিফা গ্রন্থের মধ্যে লিখছেন, ওয়ামান আনকারাল জান্নাতা ওয়ান নারা ওয়াল বা'সা ওয়াল হিসাবা আবিল কিয়ামাতা ফাহুয়া কাফিরুন বিইজমাইন লিন-নাস আলাইহি ওয়া ইজমাইল আইম্মাহ আলা সিহহাতি নাকলিহি মুতাওয়াতিরান। হযরত আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, জান্নাত, জাহান্নাম, পাঠানো এবং হিসাবের দিন এবং কিয়ামত, এই জিনিসগুলোকে অস্বীকার করা কুফর, এতে আইম্মায়ে ইসলাম একমত এবং এটি কোরআন দ্বারা প্রমাণিত যে এটাকে অস্বীকার করবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। এই মাসআলা বাহারে শরীয়তের মধ্যেও লেখা আছে, ফতাওয়ায়ে রাজবিয়া শরীফের মধ্যে আলা হযরত লিখেছেন এবং আল মুতাকাদুল মুনতাকাদের মধ্যেও পাওয়া যায়। আমাদের যদিও 6666তে আয়াত বলা হয়, কিন্তু এখানে নাই, কারণ যে আয়াতগুলি আহলে বায়াত নিয়ে কথা বলা হয়েছিল, মা ফাতেমা, হজরত আলীকে নিয়ে যে কথাগুলো আয়াতগুলো এসেছিল তারা বাদ দিয়ে দিয়েছে। ইবনে আব্দুল বার, ইবনে কুদামা, ইমাম নববী, হযরত কাজী আয়াজ, ইবনে বাতাহ, হযরত ইমাম হজম আর ইবনে তাইমিয়া, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত আইম্মায়ে কেরামগণ একমত, তারা এটাই ফতোয়া দিয়েছেন, ফাহাযা হুয়া ইজমাউ উলামাইল মুসলিমিন আলা কুফরি মান আনকারাল কুরআনাল আযীম আও কাযযাবা বিহি আও হাজাদা মিনহু হারফান আও যাদা ফীহি হারফান আও বাদদালা হারফান মিনহু বিহারফিন আখার মাকানিহা আমিদান আল কুল্লু যালিক ফাহুয়া কাফিরুন বিইত্তিফাকিল মুসলিমিন। সমস্ত আইম্মায়ে কেরামগণ একমত হয়েছেন, কোরআনে কারীম হাতে পাওয়ার পরে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত মুসলিম হলে নত শিরে নির্বিঘ্নে ঈমান রাখতে হবে। এর মধ্যে একটা হরফকে বাড়ানো বা একটা হরফকে কমানো বা এর উপরে ডাউট আনা সর্বসম্মতিক্রমে কুফরি। যে এই কোরআন সম্পর্কে কিঞ্চিত পরিমাণ সন্দেহ রাখবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে, মুসলমান থাকবে না। এদের আসল আকীদা হলো এই যে কোরআন 30 পারা যেটা আমাদের হাতে আছে এটা সম্পূর্ণ নয়। এদের আসল আকীদা হলো এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেছিলেন, যেটাকে শিয়ারা নাম দেয় মুসহাফে ফাতেমি। এরা ফাতেমি কোরআনে বিশ্বাসী। এদের গোড়াতে গেলে, এদের জড়ে গেলে ঈমান খুঁজে পাওয়া যাবে না। সুন্নাত কি আল্লাহর নবী নিজেই স্পষ্ট করেছেন, সুন্নাত হলো আমার আহলে বেইত। আহলে বেইত ছাড়া অন্য কিছুর মধ্যে সুন্নাত থাকতে পারে না। নবী এবং সাহাবীদের সুন্নাতকে এই ব্যক্তি ইঙ্গিতে অস্বীকার করছে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সিহাহ সিত্তার রিওয়ায়াত আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, মুসনাদ বাজ্জারের মধ্যে একটি রিওয়ায়াত আসছে। রাসূল বলছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বা'দি তামাসসাকু বিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো,
তোমাদের উপরে আমি অপরিহার্য করে দিলাম মজবুত করে ধরা আমার এবং আমার খোলাফায়ে রাশিদিনদের সুন্নাত। সেই জন্য যদি কেউ নবীর সাহাবী এবং নবীর সুন্নাতকে অস্বীকার করতে চায় আহলে বায়াতের মোহাব্বতের আড়ালে, নিশ্চয়ই এ ব্যক্তি গোমরা পথভ্রষ্ট এবং আহলে সুন্নাতের সঙ্গে এর কোনো সম্পর্ক থাকতে পারে না। আরো একটি রিওয়ায়াতের মধ্যে আসছে কুল্লুহুম আলা দালালাহ ইল্লা আস-সাওয়াদ আল-আ'যাম ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাস-সাওয়াদুল আ'যাম ক্বালা মান কানা আলা মা আনা আলাইহি ওয়া আসহাবি। একটি লম্বা বর্ণনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে এতগুলো ভাগ হবে, এর মধ্যে সবাই পথভ্রষ্ট হবে, একটাই মাত্র জান্নাতি ফিরকা হবে, তাদেরকে সওয়াদে আজম বলা হয়। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, হুজুর সওয়াদে আজম কাকে বলে? রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে তরিকার উপরে, যে সুন্নাতের উপরে আমি এবং আমার সাহাবারা কায়েম আছে, তারাও সেই তরিকার উপরেই দাঁড়িয়ে থাকবে। আরো একটি রিওয়ায়াতের মধ্যে আসছে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। অন্য রিওয়ায়াতে আসছে কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা। ক্বালু মান হিয়া? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই একটা গোষ্ঠীর একটা মিল্লাত হবে, এটা কোন মিল্লাত? আমার রাসূল বলেন, মানা আল ইয়াউম মানা আলাইহি ওয়া আসহাবি, যার উপরে আমি আজ দাঁড়িয়ে আছি এবং আমার সাহাবীরা দাঁড়িয়ে আছে, কিয়ামতের সকাল পর্যন্ত একটা গোষ্ঠী, তারা আমার এবং আমার সাহাবীর সুন্নাতের উপরে দণ্ডায়মান থাকবে এবং আমি এবং আমার সাহাবী পদাঙ্ক অনুসরণ করে তারা চলবে, তারা নিঃসন্দেহে জান্নাতে পৌঁছে যাবে। সেহেতু আহলে বায়াত ছাড়া অন্য কারোর সুন্নাত তরিকা নেওয়া যাবে না, এটি ভুল ভ্রান্ত গোমরাহি আকীদা। সেই সন্ত্রাসী ওমরের যুগে না, উসমানের যুগে সেই সন্ত্রাসীর মনোনীত উসমান, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা খেলাফতের মসনদে বসিয়েছেন বা খলিফা হিসাবে মনোনয়ন দাতা সাহাবীরা সবাই ছিলেন সন্ত্রাসী। হায় আফসোস, সাহাবীদের ফজিলত এবং সাহাবীদের শানে কোরআনে কারীমের মধ্যে 100-র বেশি আয়াত পাওয়া যায়। তন্মধ্যে দুটি আয়াত শ্রবণ করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন 26 নম্বর পারা 18 নম্বর আয়াত সূরা আল ফাতহ, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা। আল্লাহ পাক সেই সমস্ত মুমিনদের উপরে সন্তুষ্ট যারা বৃক্ষতলে মাহবুব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন। আরো একটি আয়াত সূরা তাওবা 100 নম্বর আয়াত পারা নম্বর 11, আল্লাহ পাক বলেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্লিয়ার করেছেন, নিশ্চয়ই তারা অর্থাৎ সাহাবীরা আল্লাহর উপরে সন্তুষ্ট এবং আল্লাহও তাদের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এমন আয়াত থাকা সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে যারা সন্ত্রাসী বলে, তারা জালেম এবং তারাই সন্ত্রাসী। চলুন আগের দিকে যাই। একটি রিওয়ায়াত শুনুন। ये হাদিস বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এবং মুসনাদ আহমদ বিন হাম্বলের মধ্যে। عن أبي سعيد الخدري لا تصبوا أصحابي فإن أحدكم لو أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفه। খবরদার তোমরা আমার সাহাবীদেরকে গালি দিবে না,
এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ক্লিয়ার করেছেন যে তোমাদের উহুদ পাহাড় পরিমাণ সোনা দানও সাহাবীদের ধারে কাছে পৌঁছতে পারবে না। চলুন আর একটু আগের দিকে যাই। আরো একটি রিওয়ায়াতের মধ্যে আসছে, আন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদান বা'দি। আর সাবধান হও, সাবধান হও আমার সাহাবীদের বিষয়ে, সতর্ক হও আমার সাহাবীদের বিষয়ে। আমার পরে তোমরা তাদের গালি ও বিদ্রূপের লক্ষ্য বস্তু বানাবে না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। সেহেতু যে ব্যক্তি তাদের প্রতি ভালোবাসা পোষণ করলো, সে আমার প্রতি ভালোবাসার খাতিরেই তাদেরকে ভালোবাসলো। আর যে ব্যক্তি তাদের প্রতি শত্রুতা ও হিংসা পোষণ করলো, সে আমার প্রতি শত্রুতা ও হিংসার বশেই তাদের প্রতি শত্রুতা ও হিংসা পোষণ করলো। মান আযাহুম ফাকাদ আযানি। যে আমার সাহাবীদেরকে কষ্ট দিল, সে আমাকে কষ্ট দিল। ওয়ামান আযানি ফাকাদ আযাল্লাহ। আর যে আমাকে কষ্ট দিল, সে আল্লাহকে কষ্ট দিল। চলুন আরো একটি রিওয়ায়াত, আল জামি' আস-সগীরের মধ্যে, আল মু'জামুল আওসাতের মধ্যে, মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে, তারিখ দামেস্কের মধ্যে, মুসনাদুল বাজ্জারের মধ্যে এবং হুলিয়াতুল আউলিয়ার মধ্যে রিওয়ায়াত আসছে, মান সাব্বা আসহাবি ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। এই রিওয়ায়াতের মধ্যে বলা হচ্ছে, যে ব্যক্তি আমার সাহাবীকে গালি দিল বা আমার সাহাবী সম্পর্কে কটু কথা বলল, তার উপরে আল্লাহ পাকের লানত, সমস্ত ফেরেশতাদের লানত এবং সমস্ত মানব জাতির লানত। এবং আহলে সুন্নাত ওয়াল জামাআতের ঐক্য মত হয়ে রয়েছে, আস-সাহাবাতু কুল্লুহুম আদুল ইনদা আহলি সুন্নাত ওয়াল জামাআহ। আহলে সুন্নাত ওয়াল জামাআতের সমস্ত আইমায়ে কেরাম এবং সমস্ত সাধারণ মানুষ এতে একমত পোষণ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সাহাবী তারা ছিলেন ন্যায়পরায়ণ। সেই উসমান যাকে জিন্নুরাইন বলা হয়, যে মা খাদিজাতুল কুবরার বড় বোনের 2 মেয়ে বিয়ে করে, উতবার বউ সাইবার বউ বিয়ে করে, সে হয়েছে জিন্নুরাইন। জুন্নুরাইন হয়েছে, অর্থাৎ বেয়াদবি করে তার শানে ইঙ্গিতময় ভাবে কথা বলছে। শুনুন, হযরত উসমান কে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশিদিনদের তৃতীয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন জান্নাতের শুভ সংবাদ প্রাপ্তদের তৃতীয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন মেয়ে হযরত রুকাইয়া এবং হযরত উম্মে কুলসুমকে বিয়ে করে তিনি জুন্নুরাইন হয়েছেন। হযরত উসমান তাবুক যুদ্ধে 1000 উট এবং 70টা ঘোড়ার মাল আল্লাহর রাস্তায় দান করেছিলেন। হযরত উসমান 35,000 দিরহাম দিয়ে মদিনাবাসীর জন্য কুয়ো খনন করে মিষ্ট পানির ব্যবস্থা করে দিয়েছিলেন। হযরত উসমান মসজিদে নববী সংস্কারের সময়ে, মসজিদে নববী বড় করার সময়ে তিনি 25,000 দিরহাম টাকা খরচ করে তিনি সংলগ্ন জায়গা ক্রয় করে দিয়েছিলেন। হযরত উসমান কোরআন শরীফকে হেফাজত করেছিলেন। হযরত উসমান এক রাকাতের মধ্যে 30 পারা কোরআন তিনি পড়ে খতম করে দিয়েছিলেন। সেই উসমান সম্পর্কে আপনি কটু কথা বলছেন? শুনে রাখুন দুটো হাদিস। এই হাদিস মুসনাদ আহমদ বিন হাম্বলের মধ্যে, আল মুজামুল আওসাতের মধ্যে ইমাম হাকিমও লিখেছেন এবং আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে রিওয়ায়াতটি পাওয়া যায়। আন আবি হুরায়রা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল,
আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাকুম তালকাউনা বা'দি ফিতনাতান ওয়া ইখতিলাফান ফাকালা লাহু কাইলুম মিনান নাস ফামান লানা ইয়া রাসূলুল্লাহ ক্বালা আলাইকুম বিল আমিন ওয়া আসহাবিহি ওয়া হুয়া ইউশিরু ইলা উসমান বিযালিক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনে রাখো আমার সাহাবীরা, আমার ইন্তেকালের পরে তোমাদের সামনে বড় ইখতিলাফ এবং মতবিরোধ এবং ফিতনা এসে দাঁড়িয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, হুজুর তখন আমরা কি করব, কার সঙ্গ দিব? রাসূল বলছেন, ফাআলাইকুম বিল আমিন ওয়া আসহাবি, এবং হাদিসে আসছে ওয়া হুয়া ইউশিরু ইলা উসমান। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার যুগে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দামানকে মজবুত করে ধরে থাকতে বলেছেন যে উসমান যেদিকে থাকবে হক সেদিকে থাকবে, তোমরা উসমানের সঙ্গে থাকবে। চলুন আগের দিকে যাই। আরো একটি রিওয়ায়াত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, ये হাদিস মুসলিম শরীফ, ইবনে হিব্বান, তিবরানি, আল বিদায়া ওয়ান নিহায়া, আল আদাবুল মুফরাদ, আস সুনানুল কুবরা এর মধ্যে আসছে, রাসূল বলেছেন, আলা আস্তাহি মিন রাজুলিন তাস্তাহি মিনহুল মালাইকা। লম্বা রিওয়ায়াত, রিওয়ায়াতের শেষের অংশ রাসূল বলছেন, আমি কি তাকে দেখে লজ্জা করব না যাকে দেখে আসমানের ফেরেশতারাও লজ্জা বোধ করে? তিনি হচ্ছেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আমরা কোরআনকে ফলো করব, আমরা কখনো হাদিসকে ফলো করব না। সম্পূর্ণরূপে হাদিসের অস্বীকারী হলো কাফের, হাদিসের অস্বীকার কুফর, এবং যে এইটার উপরে দাঁড়িয়ে থাকবে সে হবে কাফের। যদি তার বিয়ে হয়ে থাকে আবার নতুন করে বিয়ে পড়াতে হবে। শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে আল্লাহ পাক কি বলছেন যে আমি জিকির অবতীর্ণ করেছি এবং জিকিরের হেফাজতের দায়িত্ব আমার উপরে থাকলো। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথা হলো ওয়াহী, যেমন কোরআন সাক্ষ্য দিচ্ছে 27 নম্বর সূরা আন-নাজমের 2 এবং 3 নম্বর আয়াত, 2 এবং 3 নম্বর আয়াত কি বলছেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, বরঞ্চ মুখ নবীর থাকে, কথা তাতে খোদার হয়ে থাকে, অর্থাৎ এটা ওহী হয়। নবীর কথা হলো ওহী এবং প্রত্যেকটা ওহী হলো জিকির, এবং আল্লাহ পাক জিকিরকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। যেমন রিওয়ায়াতের মধ্যে আসছে, ওয়াস সুন্নাতু তাতানাজ্জাল আলাইহি বিল ওয়াহী কামা ইয়ানজিল আল কোরআন। বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ওহী রূপেই আসে তার কাছে, যেমন কোরআন অবতীর্ণ হয়। একটু আগের দিকে যাই, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত 164, তাতে আসছে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন? ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাব শিক্ষা দেবেন, এবং হিকমত। তো হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি লিখছেন, আল কিতাব হুয়াল কোরআন। কোরআনে পাকের মধ্যে যে কিতাব বলা হয়েছে, এই কিতাব এর অর্থ হলো কোরআনে কারীম। ওয়াল হিকমাহ, এখানে হিকমত হলো সুন্নাত রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস।
তারপরে আসুন, রসুলের ইতাআত না করলে খোদার ইতাআত হবে না। সেই জন্য যদি কেউ বলে যে আমরা হাদিস মানবো না, কেবল কোরআন মানবো, তাহলে হবে না। সূরা নিসার ৮০ নম্বর আয়াতের মধ্যে আসছে, মাই ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার নবীর ইতাআত করলো সে খোদার ইতাআত করলো। সূরা আল মায়েদার ৯২ নম্বর আয়াতের মধ্যে আসছে, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের ইতাআত করো। যেমন কোরআন মানতে হলে সুন্নাত মানতে হবে, অন্যথায় হবে না। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কিন্তু নামাজ কি, নামাজ কাকে বলে, নামাজের তরিকা কি, এখানে সুন্নতে মুস্তাফার সাহারা না নিলে আপনি এর ব্যাখ্যা করতে পারবেন না। রাসূল বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এসো দাঁড়াও আমার পিছনে, আমি যেমন যেমন করব তোমরা তেমন তেমন করবে। এরই নাম হলো নামাজ, অর্থাৎ সুন্নতে মুস্তাফা, ইবাদতে খুদা। আসুন একটি রিওয়ায়াত মুসনাদ আহমদ বিন হাম্বল, আবু দাউদ, দালাইলুন নবুওয়াহ এবং আল জামি আস-সহিহর মধ্যে আসছে, আনিল মিকদাম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আলা ওয়া আন্নী উতীতু আল কিতাব ওয়া মিথলাহু মাহু। শুনে রাখো, আমি যেমন কোরআন পেয়েছি খোদার পক্ষ থেকে, কোরআনের সাথে আমি আরো একটা পেয়েছি। আরো একটি রিওয়ায়াতের মধ্যে আসছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা আরসালা মুআযান ইলাল ইয়ামান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবালকে ইয়ামানের কাজী হিসেবে পাঠিয়েছিলেন, আমার রাসূল কি বলছেন, ক্বালা বিমা তাকদি ফীহি ইয়া মুআয, মুআয ইয়ামানে গিয়ে যখন সমস্যা হবে তুমি সমস্যার সমাধান কি করে করবে? ক্বালা বিকিতাবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন দ্বারা ফয়সালা করব। রাসূল বলছেন, ফাইন লাম তাজিদ, যদি তুমি কোরআনের মধ্যে খুঁজে না পাও, ক্বালা ফাবিসুন্নতি রাসূলিল্লাহ, আমি আপনার হাদিস দ্বারা, আপনার সুন্নাত দ্বারা ফয়সালা করব। এখানে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সুন্নাত দ্বারা সমস্যার সমাধান করার কথা বলেছেন। চলুন আরেকটু আগের দিকে যাই। আসল বিষয় হলো এটা, আস-সাওয়াদুল আযম, অর্থাৎ আহলে সুন্নাত ওয়া জামাত। এই আহলে সুন্নাত ওয়া জামাতকে উপেক্ষা করে তৈরি হয়েছে আহলে হাদিস। এই আহলে হাদিসের থেকে এক ধাপ আগে রয়েছে আহলে কোরআন, আর আহলে কোরআনের পরের স্টেপের নাম হলো নাস্তিকতা, মুলহিদ, নাস্তিক। সেহেতু আহলে সুন্নাত ছাড়া বর্তমান যুগে বাঁচার চলার কোনো জায়গাই নেই। যদি কেউ বলে যে আমরা হাদিস মানব না, কেবলমাত্র কোরআন মানব, জানতে হবে ও আস্তে আস্তে আহলে কোরআন হবে এবং আহলে কোরআনের ভিতর থেকে ছিটকে গিয়ে ও নাস্তিক হয়ে যাবে, নাস্তিকতার দিকে অগ্রসর হচ্ছে। প্রিয় হাজিরিন, আজকে গৌসে পাকের জিকির হয়। গৌসে পাকের জিকির হতো না যদি আলী না হতেন। আপনারা বলেন, তোরা কান্দিস নাই আর গাছতলায়, গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। প্রিয় হাজিরিন, গৌসে পাকের নাম জপিলে যদি আল্লাহ পাওয়া যায়, আলীর নাম জপিলে আল্লাহ হওয়া যায়। আলীর নাম জপিলে আল্লাহ হওয়া যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। এই আল্লাহ হওয়া যায় আলীর নাম জপিলে, এই বাক্যটি সম্পূর্ণ কুফরি এবং এই কথা যদি কেউ জেনে বুঝে বলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে, দায়রা ইসলামের মধ্যে আর থাকবে না। কেন? আল্লাহ হওয়ার জন্য আলীর নাম জপা শর্ত হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী জানিয়ে দাও তিনি আল্লাহ হলেন এক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ বেপরোয়া। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না তিনি কারোর থেকে না কেউ তার থেকে। ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তাকে আটকানোর মতো কেউ নেই।
তো এই কথা বলার কারণে যে আলীর নাম জপলে আল্লাহ হওয়া যায়, নাউজুবিল্লাহি মিন জালিক, এটি নিঃসন্দেহে কুফরি। ए नबी, आपने अगर ये हुक्म ना पहुंचाया तो रिसालत का कोई काम ही अंजाम ना दिया। बड़ी माजरत के साथ अर्ज करूंगा, बड़े बड़े जाकिरीन हजरात यहाँ पे तौहीन रिसालत माफ का एक पहलू पेश कर देते हैं। अरे अगर अली की विलायत नहीं है तो रसूल की रिसालत नहीं है, अली की विलायत नहीं तो रसूल की रिसालत नहीं। अरे बेशक ये बात है, এটিও কুফরি। কেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত, এর দারো মাদার বা এর ভরসা হচ্ছে আলীর বেলায়াত। এ কথা আসলে তাদের নয়, পাকিস্তানি শিয়াদের ভ্রান্ত মতবাদ। পাকিস্তানি শিয়ারা এই দাবি করে থাকে যে যতক্ষণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর বেলায়াতকে কবুল করেন নাই ততক্ষণ তিনি নবুয়ত পান নাই। নাউজুবিল্লাহি মিন জালিক। যদি কেউ বলে যে রাসূলের রিসালাত এবং নবীর নবুয়ত হযরত আলীর বেলায়াত ছাড়া সম্ভব নয়, এটাও কুফরি আকীদা, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। ঠিক আছে, বলো তো নবীজি পরে শ্রেষ্ঠ কে? বিশেষ করে কে বলো তো তুমি? মাওলা আলী আলাইহিমুসসালাম। তুমি বলো তো। দয়াল নবীজির পরে মাওলা আলী আলাইহিস সালাম শ্রেষ্ঠ। নবীজির পরে শ্রেষ্ঠ হচ্ছেন মাওলা আলী। জি না, ইবনে মাজাহ, মুসনাদ বাজ্জার, ইবনে আব্দুল বার আত-তামহিদের মধ্যে, তিবরানি মুআজাম আওসাতের মধ্যে, হযরত ইবনে হাজার আসকালানি লিসানুল মিজান কিতাবের মধ্যে লিখছেন, যাখিরাতুল হুফাজের মধ্যে ইবনুল কায়সারানিও লিখছেন, ইবনু আদি আল কামিল ফি দুআফার মধ্যে লিখছেন, আন আলী ইবনে আবি তালিব, হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কি বলছেন? খায়রুন নাসে বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরিন ওয়া খায়রুন নাসে বাদা আবি বকর উমর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ফয়সালা করছেন রাসূলের পরে উত্তম মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক, এবং আবু বকর সিদ্দিকের পরে উত্তম মানুষ হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো একটি রিওয়ায়াত আছে, এ সম্পর্কে আমি বয়ান লম্বা করতে চাইছি না। এবং ইবনু আসাকির তারিখে মদিনা দামেস্কের মধ্যে, মুসনাদ আহমদ বিন হাম্বলের মধ্যে, তিবরানি মুআজাম আওসাতের মধ্যে একটি রিওয়ায়াত আনছেন, খায়রু হাযিহিল উম্মাহ বা'দা নবিয়্যিহা আবু বকর ওয়া উমর। নবীর পরে এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানব হলেন আবু বকর এবং উমর। আবু বকর এবং উমর। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে রিওয়ায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যে হাদিস আছে, আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবীর নাম রাসূল বলেছেন, তাতে কি বলেছেন? আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ। সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামকে চতুর্থ নম্বরে নেওয়া হয়েছে, সিদ্দিকে আকবরকে প্রথমেই রাখা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আন আনাস ইবনে মালিক, হযরত আনাস ইবনে মালিক থেকে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসে আহাব্বা ইলাইক? ক্বালা আয়েশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মানুষদের মধ্যে আপনাকে সবচেয়ে প্রিয়তম কে? রাসূল বলছেন আয়েশা। ওয়া কিলা, আবার জিজ্ঞাসা করা হয়েছে, মিনার রিজাল পুরুষদের মধ্যে কে? ক্বালা আবুহা, আয়েশার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা।